আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম। তো সকালবেলা উঠেছি আজকে অনেকক্ষণ, কিন্তু উঠে আর ভিডিওটা ক্যামেরাটা খোলা হয়নি। তো এখান থেকে স্টার্ট করলাম আজকে ভিডিওটা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমার দাদার ফেরার পালা, তো সকাল সকাল কাজকর্মগুলো সেরে নেবো। আস্তে আস্তে যদিও বা সন্ধে হয়ে যাবে, তবুও একটা মনের ভিতরে কীরকম একটা আনন্দ থাকে না। যতই জানি যে ঘুরতে গেছে, তবুও ঘরের মানুষ যদি ঘরে না থাকে, মনটা সত্যিই খারাপ থাকে। শুধু স্বামী বলে নয়, ঘরে আমরা যে কোনো যতজনই মেম্বার বাস করি, তাদের মধ্যে যদি কেউ একজন যদি ঘরে কম থাকে, যেন ঠিক ভালো লাগে না। আর তার মধ্যে যদি তাদের মধ্যে যদি খুব স্পেশাল যারা হয়, কেউ না কেউ তো স্পেশাল থাকে। তো আমার কাছে ওই স্পেশাল। তো ও যখন বাড়িতে না থাকে, মনটা আমার সত্যিই খুব খারাপ থাকে। সারাদিন বেশ ওকে দেখতে পাই না। সারাদিনও থাকলে বা যখন ও বাড়ি আসে, ওর সাথে দুটো কথা বললে সারাদিনের যে ক্লান্ত ভাবটা, এটা দূর হয়ে যায়। তা আশা করি এরকম সবারই হয়। তো এই মানুষগুলোকে নিয়েই তো আমাদের সারা পৃথিবী। তো দেখো, সকালবেলা উঠে আমি কিন্তু আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তা আজকে আর এদিক ওদিক দিয়ে না, ডাইরেক্ট ঘরটারগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে আমি দুয়ারে জল টল দিয়ে দিলাম, গাছে জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটা পুরো মুছে নেব। ঘর বারান্দা মুছে তারপর যেরকম বরাবরই দিনের মতন উপরের কাজটা করে তারপরে আমি নিচে যাব। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। যদি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো আমার ঘরটা তো মোছা হয়ে গেল। তা আমি ডাইনিংটাও মুছে নেবো তার সাথে সাথে। এই পাশটা মুছে নিয়ে তারপরে একবারে বেরিয়ে যাব। মেন কথা কি, যে তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকে, আমার সত্যিই ভালো লাগে না। কাজ করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, ঘুমাতেও ভালো লাগে না। আসলে হবে না কেন, সে কোন ছোটোবেলা থেকে ওর সাথে আমি রয়েছি। আজকে তো দুদিনের ব্যাপার না, দেখতে দেখতে 20টা বছর হয়ে গেল। একটা যুগ পার করে আর একটা যুগে পা দেওয়া। এই মানুষটাকে নিয়েই তো সারা পৃথিবী না। এই মানুষটা যদি বাড়িতে না থাকে, সত্যি মনটা খুব খারাপ থাকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ও ফিরবে জানি আমি। তো আজকে সকালবেলার ঘুমটাও একটু তাড়াতাড়ি ভেঙে গেছে। আর কদিন ধরে যে তোমাদের বলছিলাম না, যে শরীরটা ভালোর জন্য না থাকার জন্য ঘুমটা ঠিক হচ্ছিল না। তো আজকে যেহেতু আরও বাড়ি ফিরবে, তার জন্য আরও মনটা বেশ খুশি। তার জন্য সকালবেলা উঠে কাজকর্মগুলো করে, কেন কাজ তো অনেক থাকে, তোমরা জানো, নিচে উপর করে অনেকটাই কাজ থাকে। তো এগুলো করতে করতে প্রায় আমার বেলা 3টে, 3:30, 4টে বেজে যায়। কোনো দিন 5টাও বেজে যায়, জানো তো। এগুলো করতে তো সময় লাগে। তার মধ্যে দেখো, বাড়িতে একটা কুকুর আছে, কতগুলো বিড়াল আছে, দুটো পাখি আছে, এদের পরিষ্কার থাকে। তারপরে কীরকম রান্না মা করেছে সেটা হবে কি না, যদি আর একটু কিছু করতে লাগে আমাকে করতে হয়। সেগুলো ছোটোখাটো ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করি না, তবুও যদি সেরকম মনে হয় করবো। তাই এদিকে দেখো, আমি টিভি ক্যাবিনেটগুলো যেরকম রোজ মুছি সেরকম মুছে নিচ্ছি। আসলে কি বলবো, এত মানে কালোর উপরে ময়লাটা যখন পড়ে না, পুরো ছাপ ছাপ করে বোঝা যায়। আর এই টিভির এখানে ক্যাবিনেটের এখানটায় হোম থিয়েটার এগুলো সব এত ধুলো পড়ে। আর দেখো, এই গাছ টাছগুলো আমি সব মুছে নিই, কিন্তু প্রত্যেক দিন মুছে নিই। তাহলে কী হয় জানো তো, নোংরাটা জমে না, আর বেশ দেখতেও ভালো লাগে। একটা নরম কাপড় দিয়ে প্রত্যেক দিন এগুলো মুছে পরিষ্কার করে নিই আমি। আমার এগুলো মানে একটা বলতেই পারে একরকম আমার অভ্যেস হয়ে গেছে। আজকে এগুলো হয়েছে বলে তার জন্য না, আমার যেমনই ঘর বাড়ি ছিল, আমি কিন্তু সবসময় এরকম করে গুছিয়ে রাখার চেষ্টাই করতাম। কেন, তখন তো দেখো, এখন যেরকম 2-3টে ঘর সবার আছে, তখন তো একটা ঘর ছিল। একটা ঘরকেই আমি এমনভাবে গুছিয়ে রাখতাম, যেন দেখলে মনে হবে যে না, সত্যি একটা ঘর।
কেন একটা মানুষ যদি হট করে চলে আসে, এসে এসে বলবে ঘরটা অগোছানো, আমার এটা যেন বরাবরই এটা একটা নেশা যে ঘর গোছানো। তো তোমরা বলবে যে আমার ঘর গোছানোটা তোমাদের কেমন লাগে, একটু কমেন্ট করে যদি জানাও, সত্যি ভালো লাগে। তো আজকে করে নেবো বিছানার চাদরটা পাল্টিয়ে নেবো। 3 দিনের বেশি 4 দিন হয়ে গেলে না বিছানার চাদরটা ভীষণ ময়লা হয়ে যায়। তো এদিকে দেখো বিছানার চাদরটা আমি পাল্টিয়ে নেবো, দিয়ে আজকে সবুজ চাদরটা পেতে দেবো। এই বিছানা চাদর পাল্টানো নিয়েও না আমার এটা একটা অভ্যেস। আমার 3 দিন কি 4 দিনের বেশি বিছানার চাদর বিছানা রাখতে একদম ভালো লাগে না। মনে হয় এই ময়লা হয়ে গেছে ময়লা হয়ে গেছে, কেমন একটা মানে গুটানো গুটানো ভাব চলে আসে। তো ওই জন্য বিছানার চাদরটা আমি 2-3 দিন পর পরই তুলে দিই। তো আজকে যেহেতু 4 দিন হয়ে গেছে তুলেই দিলাম। আর তোমাদের দাদাভাই আসবে বলে, তো যাই হোক ও যদি আজকে ঘরে শোয় তাহলে ওই জন্য বিছানার চাদরটা আরোই চেঞ্জ করে দিলাম। ও কিন্তু আবার একটু পিটপিটে আছে, মানে ঘরবাড়ি যদি অপরিষ্কার থাকে, মানে আমার সাথে থাকতে তো ওরও একটা হ্যাবিট হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানার চাদরের পাতার সময় আমি 4 কোণায় 4টে এরকম করে গিট মেরে বিছানার চাদরটা পাতি। তাতে কি হয়, তুমি বসলেও বিছানার চাদরটা গোটাবে না, সবসময় টান টান থাকে। এটা আমাকে অনেকেই বলে যে তোমার বিছানার চাদরটা এতটা টান টান থাকে কী করে, বসলেও গোটায় না। যে বসলে গোটাবে না, চারপাশে এরকম গিট্টি মেরে দিলে এটা গোটায় না। তো এদিকে দেখো বালিশের কভার টভারগুলো সব আমি পাল্টিয়ে নিয়েছি, এগুলো কেচে সেদিনকে রেখে দিয়েছিলাম। ডিপ কালারের চাদর না আমার খুব একটা ভালো লাগে না, জানো তো। আমার ওই বিছানার মধ্যে সাদা সাদা চাদরগুলো হবে, দেখতে ভীষণ ভালো লাগে। আমার সাদা চাদর অনেকগুলো, কিন্তু রঙগুলো একটু কেমন হয়ে গেছে। তা একটা সাদা চাদর তোলা আছে, তো ওটা অকেশন পারপাসের জন্য রেখে দিয়েছি, অকেশন পারপাসে পাতার জন্য। কেন হট করে যদি এটা কিছু বাড়িতে হয় তখন একটা ভালো চাদর থাকা দরকার। আর নাহলে এই চাদরগুলো খুব পুরনো হয়নি, তবে অনেকটা দিনই হয়ে গেল। এই ঘরে গৃহপ্রবেশের সময় সব গিফট পেয়েছিলাম। আবার তো সামনে পুজো আসতে চলেছে, তখন তো টুকটাক ঘরের জন্য কেনাই হয়। পুজো মানে তো শুধু নিজেদের সাজা না, ঘরবাড়িও পরিষ্কার করো, ঘরবাড়িও সাজিয়ে রাখো, এটাই আমাদের কাজ। আর আমি বিছানার চাদর পাল্টাতে গিয়ে দেখলাম খাটের ওই কোণায় আমার ছোটো মেয়ে রাত্রিবেলায় শুয়ে লজেন্স খাচ্ছিল। লজেন্স খেতে খেতে ও কী করেছে, বালিশের নিচে লজেন্সের ইটা রেখেছে, আর ওটা গেছে ওই পাশে পড়ে। আমার এত রাগ হয়েছে, আমি খুব বকেছি ওকে। আমি যে এইভাবে তুমি খাচ্ছ কেন, তুমি তো ওগুলো উঠে গিয়ে বলছে মা আমি না ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি তো, আর মানে প্লাস্টিকগুলো বালিশের নিচে রেখে দিয়েছিলাম, কিন্তু ওটা না হাওয়াতে উড়ে দিয়ে পড়ে গেছে, আর হবে না। তা আমি এগুলো সব ওইটা দিয়ে বের করে নিলাম, নাহলে ওটার মধ্যেই ময়লা জমতে জমতে পুরো ঝুল টাইপের হয়ে যাবে। আর তার সাথে সাথে চিন্তা করলাম যে উপরে যে কভারটা সাদাটা ভীষণ ময়লা হয়েছে, তো ওইটা আমি পাতা ছিল ওটা আমি তুলে নিলাম। আর আমি ভাবছি কি এইগুলোর জন্য আর এক সেট করে পাতার জন্য কিনে নেব, যেহেতু এখন আমার কাছে নেই, একটাই ছিল ওটা বের করে দিলাম কাচার জন্য। তো এই টাওয়ালটাকে আমি ভাবছি যে কিছু একটা করে পেতে দেওয়া যায় কি না। তারপর চিন্তা করলাম যে এইভাবে পাতলে এটা ভালো লাগবে না দেখতে, যার জন্য এটাকে দুভাঁজ করে এভাবে পেতে নেব। দেখো আমি এটাকে এইভাবে পেতে নিয়েছি, এবার এক এক করে ওগুলো সব ওর উপরে রেখে দেবো, যেরকম থাকে সেরকমভাবে রেখে দেবো। আমার না ছোটোর থেকেই ভীষণ, মা যখন আমাকে বলতো যে, যখন ধরো দাদার বিয়ে হয়েছে তখন মা আমাকে বলতো যে বৌদি একা করবে, তুই কী কাজ করবি। তখন আমি বলতাম মা ঘর গোছানোর দায়িত্বটা আমি নিই। তখন বৌদি বলতে ঠিক আছে, ঘর গোছাতে তো সোনা ভালোবাসে আর ও পারে, আর তুমি দেখবে, তোমরা সবাই দেখবে যেই কাজটা তোমরা বেশি ভালোবাসবে সেটা তোমরা কিন্তু খুব সত্যি খুব সুন্দরভাবে করবে। আর যে কাজটা তোমরা ভালোবাসবে না সেটা কিন্তু ঠিক মতন হয় না। তো ঘর গোছানোর ব্যাপারটা আমার ছোটোর থেকেই, মানে একটা ঘর ছিল, আমি দাদা আর মা থাকতাম, তারপরে বৌদি আসলো, তখন তো দুটো ঘর নিয়ে থাকাটা সম্ভব ছিল না, যেহেতু আমরা ভাড়া থাকতাম। তো একটা ঘরের মধ্যেই আমরা উপর নিচ করে থাকতাম, একটা বড়ো ঘর ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু গোছানোর দায়িত্বটা আমি নিতাম। কেন 4টে মানুষের জামা কাপড় এটা ওটা গোছানো, ঘরে যদিও বা অত জিনিসপত্র ছিল না, তবু মানুষজনের
যেটুকুনি ব্যবহার করার জন্য থাকে সেটুকুনি অনেক ছিল। তো সেগুলো গুছিয়ে রাখা, আমার এগুলো ছোটোবেলাতে ভীষণ শখ, যার জন্য তোমার দাদাভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরে আমি বলতাম ঘরের এত কষ্ট করেছি তো, যে আমাকে একটা সুন্দর দেখে ঘর করে দিও না গো কোনোদিনও। আর তার থেকে বড় কথা, প্রথম ইচ্ছে আমার ছিল একটা গ্রামের দিকে ছোট্ট একটা জায়গা কিনে এক চালে একটা ঘর করা, মানে একটা ঘর থাকবে বড়, সামনেটা একটা উঠোন থাকবে, একটা লম্বা বারান্দা থাকবে, এরকম একটা শখ ছিল। তা যাই হোক, সেটা এখনও হয়নি। যদি ঠাকুর সেরকমভাবে ইচ্ছা করে, আশীর্বাদ করে, তাহলে ভবিষ্যতে যদি আমি পারি আমার এই স্বপ্নটা পূর্ণ করব। কিন্তু ঘরের স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে, আমার দাদাভাই আমাকে একটা ঘর করে দিয়েছে, যদিও বা একটু দেরি হয়েছে, অনেকটা কষ্টর পরে, তবু হয়েছে। তো কিছু মানুষের তো সেটাও হয় না। তো ঘরটাকে গুছিয়ে রাখার দায়িত্ব তো আমার না, ও তো সারাদিন পরিশ্রম করে। তো ঘর বাড়ি যদি আমি পরিষ্কার করে না রাখি, মেয়েরাও বড় হচ্ছে, ওরাও দেখে শিখবে, ওরাও আগামী দিন গিয়ে ওদের বাড়ি ঘর ওরাও পরিষ্কার করে রাখবে। তো ঘর পরিষ্কার থাকলে মনটা বেশ শান্তি থাকে। এদিকে দেখো, এগুলো মুছতে গিয়ে আমি দেখছি এগুলো সব পড়ে গেছে। ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরে গোছানো হচ্ছে না, জানো তো, একদিনকে একটু ভালো করে গোছাতে হবে। তো এখন মোটামুটি আমি একটুখানি ঝেড়ে গুছিয়ে নিলাম, দিয়ে একদিনকে তোমাদের সাথে পুরো বসে ড্রেসিং টেবিলটা গোছাবো, তোমাদের সাথে শেয়ার করে নেবো। হ্যাঁ, তাই দেখো এগুলো সব একটা নরম কাপড় নিয়ে আমি এগুলো সব মুছে নিচ্ছি। এদিকে দেখো ফুলদানিটা, এগুলো প্রত্যেক দিন আমি এগুলো মুছি, প্রত্যেক দিন। এই বেলা না হলে ও বেলা আমি মুছি। তোমাদেরকে বললাম না যে আমি ঘরবেলা বিকালবেলা করি, সন্ধ্যাবেলা করি, আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মুছি। কেন, দুবেলা ঘরটা না মুছলে দুপুরবেলা যেহেতু এসি চলে, এসিটা যখন বন্ধ হয়ে যায় না, ঘরটা পুরো চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করতে থাকে, ঘামতে থাকে, সেটা পায়ে লাগলে মানে চ্যাপচ্যাপে। তা আমি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে দিই। তার সাথে আমি কিন্তু ডাস্টিংটা দুবেলাই করি। তাই যেহেতু দুবেলাটা দেখানো সম্ভব না বলে একবেলাটাই তোমাদেরকে দেখাই। যত পরিষ্কার রাখবো তত আমারই ভালো, অতটা খাটনি হবে না, অল্পর উপর দিয়ে প্রত্যেক দিন বেরিয়ে যায়। তো ওইদিকে আমার মোছা হয়ে গেছে, আর এদিকে দেখো এটা আমি পেতে দিয়েছি এইভাবে, সব সবুজ সবুজ হয়ে গেছে, তাই না? তা বিছানাটা দেখো টান টান করে কীরকম করে পাতা আছে। এই পাশে আমার গোপাল সোনারা বসে আছে। পুরো ঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেছে, ঘরটা আমি পুরো পরিষ্কার করে মুছেও নিয়েছি। সকালবেলাতে একবার মুছেছিলাম, পরে আর একবার মুছে নিলাম, যেহেতু ওই প্লাস্টিকটা বের করতে গিয়ে একটু নোংরা বেরিয়েছিল। আর এদিকে সব কাজকর্ম হয়ে গেছে, আমি এবার কাচতে চলে যাব, কেচে নেব। তা অনেকগুলো কাঁচা বেরিয়েছে, এবার কাঁচাগুলো না কাচলে কী হবে, তোমার তোমার দাদাভাই যে ফিরবে তার তো অনেক জামা কাপড় আসছে, এবার সমুদ্রে স্নান করেছে, বালি ঠালি সব রয়েছে, এবার ওগুলো কালকে আমাকে কাচতে হবে। যার জন্য আজকের যেগুলো আছে সেগুলো আমি দেখো তোমাদের দেখাই, এগুলো রয়েছে, এগুলো সব কেচে নেবো। চাদরটাও তুলেছি, এগুলো কেচে আজকে মেলে দিই, তাহলে কালকে একসাথে অনেকগুলো হবে না, ওরটাই কেচে কালকে মেলে দিতে পারবো। আর নাহলে এগুলো যদি থেকে যায় তাহলে কালকে ডবল হয়ে যাচ্ছে। আর ছাদে কিন্তু আজকে প্রচণ্ড রোদ, ভীষণ রোদ। আজকে আর সকাল থেকে বৃষ্টির চোখে দেখতে পাইনি, আজকে ভালোই রোদটা উঠেছে। এখন গিয়ে ছাদে পুরোভাবে করে কেচে নেব। দেখেছো তো আমি ঘেমে কীরকম স্নান হয়ে গেছে, ভীষণ। চল এদিকে দেখো কীরকম রোদ, দেখেছো, প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছি না এত রোদ। তো ওইদিকে দেখো আমি কেচে সব মেলছি একটু একটু করে।
প্রচণ্ড রোদ, আর তার মধ্যে আজকে জুতোটা পরে আসতে ভুলে গেছি। কেচে উঠে যে জুতোটা পরে মেলি, কেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলতে হয়, পাটায় গরম লাগছে ভীষণ। আবার নিচে যাবো, আবার আসবো, হাঁপিয়ে গেছি, মেন কথা হচ্ছে। আর আকাশটা ওদিকে দেখো, পুরো একদম পুজোর আকাশ, তাই না? এই সময়টা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ক্যামেরায় হয়তো সাদা সাদা হয়ে রয়েছে, সাদা কালো হয়ে রয়েছে, কিন্তু ওই কালোর জায়গাটা ওটা পুরো নীল আর সাদাতে। আকাশটা আজকে সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু রোদটাও দারুণ কড়া। তো এদিকে দেখো আমি জামা কাপড় সব মেলে দিচ্ছি। আজকে অনেকদিন পরে তোমার দাদাভাইয়ের একটা জিন্সের প্যান্ট কাচলাম, নাহলে একসাথে 4-5টা করে জিন্সের প্যান্ট বেরোয়, বুঝতে পারছো? সকালে যেটা পরে সেটা দুপুরে এসে ছাড়ে, এত ঘাম হয়ে যায় তো, আর বিকালবেলা ওটা পরা সম্ভব না। আর বিকালে যেটা পরে সেটা রাত্রিবেলা এসে ছাড়ে, তাহলে একদিনে তোমার 2টো প্যান্ট হয়ে যাচ্ছে। এবার পরের দিন আমার কাচতে কাচতে দুপুর হয়ে যায়, যেহেতু ও চলে আসলো তখন আরেকটা বেরিয়ে গেল, এরকম করে। আর তার আবার কি হয়, পরের দিন যদি কোনো কারণে কাচা না হয়, তারপরের দিনকে 5টা হয়ে যাবে। এইভাবে ওর 3-4-5টা করে জিন্সের প্যান্ট। ওর জামা কাপড়টাই বেশি পরে, আমার খুব কম। তাই দিকে দেখো জামা কাপড় সব কেচে খেতে বসে পড়েছি। খেয়ে উঠে বিকালে বসতে না বসতেই তোমার দাদাভাই আগমন। এসে বলছে তোমার ক্যামেরা অনেকদিন আসেনি। বলছি হ্যাঁ, এই তো আসলে। তো এইদিকে দেখো তোমার দাদাভাই কি নিয়ে এসছে। ও আমাকে বলেছিল যে তোমার জন্য একটা ঘর সাজানো একটা জিনিস কিনেছি। ও জানে ভালো মতন যে আমি এগুলোই পছন্দ করি, বিশেষ কিছু না যে আমার জন্যই কিছু আনতে হবে। আমি ঘরের জন্য কিছু আনলে আমার ভীষণ ভালো লাগে, যে আমি যেটা দিয়ে ঘরটাকে সাজাতে পারবো। তো এদিকে চলো দেখে নিই কী এনেছে তোমার দাদাভাই। তো চলো খুলে নিয়ে, আমি তো জানি কী নিয়ে এসছে, বা আমি দেখেছি, আমাকে ফটো পাঠিয়েছিল, তা তোমাদেরকে তো আর দেখাইনি, চলো দেখিয়ে নিই। এটা কী নিয়ে এসছে দেখো, এটা হচ্ছে সেই সূর্য মন্দিরের সেই, এটাকে মানে চরকাই বলে না, চক্র নাকি একটা, হ্যাঁ ওই ধরনেরই, বেশ ভালো, সাদার উপরে, এটা পাথরে। তো ওটা মায়ের জন্য নিয়ে এসছে, আমার মায়ের জন্য, আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসছে। দেখে নিই চলো। এত বড় বাক্সটার মধ্যে কী আছে বলো তো? সারপ্রাইজ! এখানে আছে বাবা জগন্নাথ। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, জানো তো, ভীষণ পছন্দ হয়েছে। আমার একটা সেম এই জিনিস আছে, সেটা জগন্নাথ নয়, রাধা কৃষ্ণ। তোমাদেরকে কোনো একটা ব্লগে দেখাবো আমি, আছে আমার টিভি ক্যাবিনেটে সাজানো আছে। আর এটা জগন্নাথ, এটা দেখতে যতটা লাগছে এটা কিন্তু অনেকটাই বড় নিয়ে এসছে, ভীষণ ভালো। এর কাজটা দেখো, হাতের কাজটা এত সুন্দর, খুব সুন্দর, পুরোটাই পাথর দিয়ে। আর এটা দেখো পুরো পাথরের সাদা, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ খুশি আমি। ঘর সাজলেই আমি সাজবো। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে দেখো আমি ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই কিন্তু ওখানে থাকতে আমাকে বলে দিয়েছিল যে আমি রাত্রিবেলা কিন্তু ডাল, আলু সিদ্ধ, আলু চোখা, পটল ভাজা, ডিমের অমলেট খাবো। তো এদিকে আমার ডাল হয়ে গেছে, এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ঘুরু বাবা বসে আছে। তো আমার রান্না দেখো প্রায় কমপ্লিট। এবার তোমার দাদাভাইয়ের ভাতটা আগে গুছিয়ে নিলাম, ওকে খেতে দিয়ে দেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো এদিকে দেখো পটল ভাজা, ডাল, ডিমের অমলেট আর আলু চোখা। তো রাত্রে এই খাবার। তোমার দাদাভাইয়ের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আমাদেরও প্রায় শেষ হয়ে গেল খাওয়া। এ দেখো এঁঠো বাসন রয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।